প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোন শ্রেণীর শিক্ষার্থীরা কোন কোন পাঠ্য পরীক্ষা দিয়ে কোন কোন মূল্যায়নের দিনে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই সাথে নিতে পারবে এবং কি কি উপকরণ শিক্ষার্থী নিতে হবে এবং কি কি উপকরণ প্রতিষ্ঠান সরবরাহ করবে সেই বিষয়টি এখন আমি দেখাবো। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা। সাধারণ উপকরণ তালিকা। সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠান সরবরাহ করবে কি কি? খাতা, উত্তরপত্র 16 পৃষ্ঠা, শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, সাইন পেন, মার্কার, স্টেপলার, A4 সাইজের কাগজ। এগুলো শিক্ষার্থীকে নেওয়া লাগবে না, এগুলো শিক্ষার্থীর প্রতিষ্ঠান সরবরাহ করবে। আর শিক্ষার্থীকে যা নিয়ে আসতে হবে তা হলো কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার এবং স্কেল। অর্থাৎ শার্পনার বলতে এখানে কাটার বলা হয়, পেন্সিল কাটার। এরপরে বিষয়ভিত্তিক উপকরণ তালিকা। বাংলা যেদিন মূল্যায়ন হবে, বাংলা বিষয়ের মূল্যায়নের দিন 6ষ্ঠ থেকে 9ম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে যেতে পারবে। এরপরে গণিতের দিন 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, 7ম ও 8ম শ্রেণীর গণিত পাঠ্য বই নিয়ে যেতে পারবে। আর নিতে হবে পুরনো ক্যালেন্ডারের কাগজ, আঠা ইত্যাদি নিয়ে যেতে হবে শিক্ষার্থীদেরকে 7ম এবং 8ম শ্রেণী। কিন্তু 9ম শ্রেণীর শিক্ষার্থীরা কি পাঠ্য বই নিতে পারবে না। বিজ্ঞান পরীক্ষার দিন 6ষ্ঠ থেকে 9ম সকল শ্রেণীর শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই নিয়ে আসবে। অর্থাৎ অনুসন্ধানী পাঠ 2টে বই এবং অনুশীলন বই 2টেই সকল শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের দিন সাথে নিয়ে যেতে পারবে। এরপর আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দিনে 6ষ্ঠ, 8ম ও 9ম শ্রেণীর শিক্ষা পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে, কিন্তু 7ম শ্রেণী আবার নিতে পারবে না। ডিজিটাল প্রযুক্তি। শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল প্রযুক্তি যেদিন মূল্যায়ন হবে সেদিন শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ 7ম শ্রেণীর জন্য কাশি, 4 আঠা সরবরাহ করবে। আর 8ম ও 9ম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ ব্যবস্থা করবে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শব্দকোষ ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসতে হবে। শুধুমাত্র